কলকাতা যুবভারতী স্টেডিয়ামে আজকে বিখ্যাত ফুটবল প্লেয়ার মেসি এসেছিল, কিন্তু নিচে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কে? এরা কি ফুটবল প্রেমী না অন্য কেউ? এরা কি করতে গেছিল মাঠে? মেসিকে দেখতে না বিশৃঙ্খলা সৃষ্টি করতে? আপনারা দেখুন ভালো করে। আপনারা সকলেই অবগত আছেন, সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন আজকে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কি ঘটেছে। আপনারা দেখেছেন কলকাতা যুবভারতী স্টেডিয়ামে যখন মেসি ছিল তার কিছুক্ষণের মধ্যেই বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয়। এই বিশৃঙ্খলাতে কেউ চেয়ার তুলে মাঠের মধ্যে চালিয়ে দেয়, ভাঙচুর চালায় দর্শকরা। এমনকি দেখা গেছে মাঠের ভিতরে কেউ গেরুয়া রঙের পতাকা নিয়ে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতেও কিন্তু ছাড়েনি। আসল রহস্যটা কোথায়? এর মধ্যে যেন রাজনৈতিক রহস্য লুকিয়ে আছে আমার মনে হচ্ছে আমার বিজেপির এটা ষড়যন্ত্র। আগামী দিনে যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসছে, আর এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম থামতে পারছে না বিজেপি, তাই যেন তেন প্রক্রিয়ায় বাংলায় অশান্তি লাগিয়ে একটা অশান্তির বাতাবরণ বারবার করে চেষ্টা করতে চাইছে বিজেপি, কিন্তু তারা বিফল হচ্ছে। অবশেষে তারা ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। এমনকি আজকের এই ঘটনাতে আমি 100% শিওর বিজেপির চক্রান্ত। কেন? তারা কলকাতা সমেত সারা বাংলাকে বদনাম করার চক্রান্তে আছে। যারা সারা জীবন বাংলাকে বদনাম করে আসলো, যারা সারা জীবন বাংলার মনীষীদের বদনাম করে আসলো, যারা বাংলার উন্নয়ন হতে দিবে না তাই বাঙালির টাকাকে আটকে দিয়ে বাঙালিদের পেটে লাথি লাগাতার মেরে আসছে, বাঙালিদেরকে হাতেও মারছে ভাতেও মারছে, তাদের এইটা সুপরিকল্পিত পরিকল্পনা নয় তো? তারা এই বাংলাকে নিচু করার জন্য, তারা এই পশ্চিমবঙ্গকে ছোট করার জন্য এই ষড়যন্ত্র করেনি তো? সবই তদন্ত সাপেক্ষ। যাদেরকে নিচে দেখছেন এরা একদমই ঠিক করেনি। এরা কলকাতা সমেত সারা বাংলাকে বদনাম করে ছাড়লো। এদের জন্য কমেন্টে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।